নমস্কার বন্ধুরা, আজ আমি সকল স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমস্ত স্কুল বা কলেজে বিশেষ কিছু দিনে উদযাপিত হওয়া অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সাধারণ কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব। তো এই রকম অনুষ্ঠানে অনেক ছাত্রছাত্রীরা তার নিজের মতো একটা বক্তৃতা উপস্থাপন করতে চায় বা হয়তো কোনো শিক্ষক শিক্ষিকার অনুরোধে অনিচ্ছাতেই বক্তৃতা উপস্থাপন করতে হয়, কিন্তু অনেকেই জানেন না যে কীভাবে একটা বক্তৃতা শুরু করতে হয় বা অনেক সময় কি হয় না, মঞ্চে বা ডায়াসে ওঠার পরেই আমাদের নার্ভাস ফিল হয়। তো এই ভিডিওতে আমি খুবই সাধারণ কয়েকটি টিপসের কথা বলবো। তো একটা বক্তব্য উপস্থাপন করতে গেলে সবার প্রথমে তোমাকে 4টি বিষয় মনে রাখতে হবে। 1 সম্ভাষণ, 2 ভূমিকা, 3 মূল বক্তব্য ও 4 হচ্ছে সমাপ্তি। তো সবার প্রথম আসে সম্ভাষণ। তো বক্তব্যের একেবারে শুরুতে তুমি যখন মাইক হাতে নিয়ে স্টেজে বা ডায়াসে প্রবেশ করবে, তুমি এইভাবে সকলকে সম্ভাষণ করতে পারো যে, উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দদের জানাই আমার প্রণাম এবং ভাই বোনদের জানাই আমার ভালোবাসা। তো নেক্সট আসি ভূমিকা। তো ভূমিকাতে তুমি যে বিষয়ে বক্তব্য রাখবে বা তোমার মূল বক্তব্য যে বিষয় নিয়ে হবে তার সম্বন্ধে কিছু বলতে হবে, যাতে তোমার বক্তব্য শুনতে সকলে আগ্রহী হয়ে ওঠে। তো নেক্সট হচ্ছে মূল বক্তব্য। দেখো, মূল বক্তব্য শুরু করার আগে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে মানুষ বেশি কথা শুনতে পছন্দ করে না, তাই তোমাকে অল্প কথার মাধ্যমে মূল বক্তব্য সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। মূল বক্তব্যের জন্য তুমি এটা আগে থেকে প্র্যাকটিস করে যেতে পারো। তো সবশেষে আসে সমাপ্তি। তোমার মূল বক্তব্য অনুযায়ী কোনো উপদেশমূলক কথা বলে তোমার বক্তব্য শেষ করতে হবে।